আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে বসে যারা আজকের অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এফএম ইনস্টিটিউট 5 মিনিট ইংলিশে। আপনারা জানেন এই অনুষ্ঠানটি প্রতি শনিবার রাত ৮টায় বাংলা ভিউ অনলাইন টিভিতে প্রচারিত হয়। তো ভিউয়ার্স, আজকের বা পূর্বে আমরা দেখব কিভাবে দেরি হলে কীরকম ইংলিশ এক্সপ্রেশনস বা ইংলিশ সেন্টেন্স আমাদেরকে বলতে হয় এবং প্রয়োজনীয় ইংলিশ সেন্টেন্স যেগুলো আমাদেরকে এক্সকিউজ হিসেবে ব্যবহার করতে হয়, সেগুলো আমরা আজকে দেখব। তো একটা কমন জিনিস হচ্ছে, আপনি যদি কোনো প্রোগ্রামে দেরি করে যান তাহলে আপনি সরি বলবেন, এবং জাস্ট শুধু সরি বললে হয়, বা সরি আই এম লেট, সরি আই এম লেট। কখনো কখনো কেন লেট করছেন সেই এক্সকিউজটাও বলতে হয়। তো আমরা একটা এক্সপ্রেশন দেখলাম, সেটা বলতে হয় যে সরি আই এম লেট। অথবা এমন হয় যে আপনি আসলে বলতে চাচ্ছেন যে আপনার যতটুকু ঘুমানোর দরকার ছিল তার চেয়ে বেশি ঘুমিয়েছেন। সাধারণত যা হয়, আমি একটু বেশি ঘুমিয়েছিলাম, এই জন্য আসলে আসতে দেরি হয়েছে। তো আপনি সেই ক্ষেত্রে যে এক্সপ্রেশনটি ব্যবহার করবেন সেটা হচ্ছে আই ওভার স্ল্যাপ্ট। আই ওভার স্ল্যাপ্ট, এটা ইউজ করা যাবে। অর্থাৎ জাস্ট আই স্ল্যাপ্ট লঙ্গার দ্যান আই শুড হ্যাভ। এছাড়াও আপনি আরেকটি এক্সপ্রেশন ব্যবহার করতে পারেন, যেহেতু আপনি বিভিন্ন ট্রান্সপোর্ট ইউজ করে এখানে আসবেন। আপনি বলতে পারেন আপনার বাসটা লেট ছিল অথবা আপনার ট্রেনটা লেট ছিল। সেক্ষেত্রে আপনি যা বলতে পারেন সেটা হচ্ছে দ্য বাস ওয়াজ লেট, দ্য বাস ওয়াজ লেট, অথবা দ্য ট্রেন ওয়াজ লেট, এটা বলতে পারেন। অথবা আপনি বলতে চাচ্ছেন যে আমি ট্রাফিক জ্যামে আটকে ছিলাম, লাইক আই ওয়াজ স্টাক ইন দ্য ট্রাফিক জ্যাম। তো সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে ট্রাফিকের অবস্থা খুব ভয়াবহ ছিল, দ্য ট্রাফিক ওয়াজ টেরিবল, দ্য ট্রাফিক ওয়াজ টেরিবল। তো আমরা এছাড়াও আমরা বলতে পারি যে আমার আসলে অ্যালার্মটি আজকে বাজে নাই, বা অ্যালার্মটি আজকে ঠিকমতো কাজ করে নাই। মাই অ্যালার্ম ডিডন্ট ওয়ার্ক, মাই অ্যালার্ম ডিডন্ট ওয়ার্ক, অর্থাৎ আজকে আমার অ্যালার্মটি কাজ করে নাই। অথবা আপনি বলতে পারেন যে আপনি দীর্ঘক্ষণ বাসের জন্য ওয়েট করেছেন, দীর্ঘক্ষণ মানে অনেকক্ষণ বাসের জন্য ওয়েট করেছেন, ট্রেনের জন্য ওয়েট করেছেন, এটা আসে নাই। সেই ক্ষেত্রে আপনি যেটা বলতে পারেন সেটা হচ্ছে আই হ্যাড টু ওয়েট এইজেস ফর এ বাস, আই হ্যাড টু ওয়েট এইজেস ফর এ বাস। এই যে এইজেস বললেন, হ্যাড টু ওয়েট এইজেস, এই এইজেস মানে হচ্ছে অনেকক্ষণ, এ ভেরি লং টাইম ফর এ বাস। অথবা আপনি বলতে পারেন ট্রেনের জন্য আমি দীর্ঘক্ষণ অপেক্ষা করেছিলাম, বা আমাকে অপেক্ষা করতে হয়েছিল, আই হ্যাড টু ওয়েট এইজেস ফর এ ট্রেন। এই এক্সপ্রেশনগুলো আমরা দেরি করার জন্য, ইফ ইউ আর লেট, আপনি সেই ক্ষেত্রে এক্সপ্রেশনের যে কোনো একটা যেটা পারফেক্ট হয় সেটা আপনি ব্যবহার করতে পারেন। অথবা আপনি বলতে পারেন যে আপনি কোথাও ড্রাইভ করে গেছেন, বা গাড়িটি কোথায় পার্ক করবেন সেই পার্কিংয়ের জায়গা খুঁজে পাচ্ছেন না, এটাও হতে পারে। তো সেই ক্ষেত্রে যা বলতে পারেন সেটা হচ্ছে আই কুডন্ট ফাইন্ড আ পার্কিং স্পট, আই কুডন্ট ফাইন্ড, আমি খুঁজে পাইনি, আ পার্কিং স্পট, অর্থাৎ গাড়িটা কোথায় পার্ক করবো এই স্পটটি খুঁজে পাইনি, সেটা আপনি বলতে পারেন। সাধারণত যা হয়, নতুন কোনো জায়গায় আমরা যখন যাই, লোকেশন খুঁজতে আমাদের একটু দেরি হয় এবং আমরা রাস্তা হারিয়ে ফেলি, এটা অনেক সময় হয়। এই এক্সপ্রেশনটি চলুন দেখি যে এই অবস্থায় কীভাবে কী কথা বলতে হয়। আমরা বলতে পারি আমি হারিয়ে গেছিলাম, আই গট লস্ট, আই গট লস্ট কামিং হিয়ার, মানে আমি আসার পথে রাস্তা হারিয়ে ফেলেছিলাম, আই গট লস্ট কামিং হিয়ার। এই এক্সপ্রেশনটি খুবই হ্যান্ডি হতে পারে আপনার জন্য। এইরকম সিচুয়েশনে আপনি ইংলিশটা বলতে পারেন। অথবা এরকম হয় যে আপনি কোনো একটা প্রোগ্রামে গেছেন, কোনো একটা ফাংশনে অথবা মিটিংয়ে গেছেন, গিয়ে আটকে গেছেন, আপনি ইউ ওয়্যার অকুপাইড, অথবা আপনার পক্ষে ওটা ছিল ইম্পসিবল ছিল টু এসকেপ, আপনি আসলে ওইখান থেকে উঠতে পারছিলেন না, বা তারা আপনাকে ছাড়ছিলেন না। এই অবস্থায় আপনি বলতে পারেন যে আই ওয়াজ টাইড আপ, আই ওয়াজ টাইড আপ ইন আ মিটিং, আমি একটা মিটিংয়ে আটকা ছিলাম। অথবা আই ওয়াজ টাইড আপ ইন আ ফাংশনে আমি টাইড আপ ছিলাম। টাইড আপ অর্থ হচ্ছে যে আমি আসলে ওইখানে মানে উঠতে পারছিলাম না এই অবস্থায়। অথবা এমন হয় যে আপনার সময়ের খেয়াল ছিল না, আপনি আসলে খেয়ালই করেন নাই যে টাইমটা আসলে কোন দিকে, মানে কত বাজছিল, এটা হয়তো অনেকেই আমরা খেয়াল করি নাই। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এমন হতে পারে যে আপনি নোটিস করেন নাই, ইউ ডিডন্ট নোটিস হোয়াট টাইম ইট ওয়াজ, আপনি নোটিস করেন নাই যে টাইমটা কত ছিল। সেই ক্ষেত্রে যে এক্সপ্রেশনটি বলতে পারেন সেটা হচ্ছে আই জাস্ট লস্ট ট্র্যাক অফ টাইম, আই জাস্ট লস্ট ট্র্যাক অফ টাইম, টাইম ট্র্যাক করতে আপনি পারেন নাই। এই এক্সপ্রেশনগুলো আপনি দেরি করার কারণে, এই এক্সপ্রেশনের যে কোনো একটা যেটা আপনার সিচুয়েশনের সাথে যায় সেটা আপনি বলতে পারেন। তাহলে আমরা একটু সাম আপ করে নিই।
আমরা আজকের পর্বে দেখলাম যে সমস্ত এক্সকিউজগুলো বলতে হয় ইফ ইউ আর লেট, সেই সিচুয়েশনে যা বলতে হয় আমরা বলতে পারি সরি আই এম লেট, অথবা বলতে পারি আমি একটু বেশি ঘুমিয়েছিলাম আই ওভারস্ল্যাপড, অথবা বলতে পারি যে আমার বাসটা লেট ছিল, দ্য বাস ওয়াজ লেট, বা দ্য ট্রেন ওয়াজ লেট, বেশ ট্রাফিক ছিল, দ্য ট্রাফিক ওয়াজ টেরিবল। অথবা বলতে পারেন আমি অনেকক্ষণ আমাকে অপেক্ষা করতে হচ্ছিল, আই হ্যাড টু ওয়েট এইজেস ফর এ বাস অথবা ফর দ্য ট্রেন। অথবা আপনি বলতে পারেন আমার অ্যালার্ম ঠিকমতো কাজ করে নাই, মাই অ্যালার্ম ডিডন্ট ওয়ার্ক, এটা বলতে পারেন। অথবা আপনি পার্কিং স্পট খুঁজে পান নাই, আই কুডন্ট ফাইন্ড আ পার্কিং স্পট। এবং আমরা যেটা আলাপ করলাম, আই গট লস্ট কামিং হিয়ার, আসার পথে আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম, বা আই ওয়াজ টাইড আপ ইন আ মিটিং, অথবা আই জাস্ট লস্ট ট্র্যাক অফ টাইম। ভিউয়ার্স, আজকের পর্বে আমরা দেখলাম কিভাবে দেরি হলে এক্সকিউজ প্রকাশ করতে যে সমস্ত এক্সপ্রেশন দরকার হয় সেটা আজকে দেখলাম। আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।